হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে আসলাম ময়মনসিংহ থেকে নান্দাইল। আমার কাজের একদিন, আজকে বৃহস্পতিবার, তাই আমার কাজের শিডিউলটা পড়েছে ময়মনসিংহ থেকে নান্দাইল। সো সকালে রেডি হয়ে বাসা থেকে গোসল করে খাওয়া দাওয়া করে কাজের উদ্দেশ্য বেরিয়ে পড়লাম। ময়মনসিংহ থেকে নান্দাইল প্রায় 70 কিলোমিটারের জার্নি। এটাই আমার সবচেয়ে দূরের মার্কেট। আরেকটা বিষয় বলে রাখি, আমি সাধারণত মার্কেটিং জব করি, তাই সকাল সকাল বেরিয়ে পড়তে হয়। 9টার ভিতর বাসা ত্যাগ করতে হয়। কিশোরগঞ্জ থেকে টাঙ্গাইল একটা সরাসরি গাড়ি আছে, সেই গাড়িতে করে আজকে আমি সরাসরি নান্দাইল চলে যাব। এই গাড়িটি অন্যান্য গাড়ির তুলনায় খুব দ্রুত এবং ড্রাইভারগুলো খুব ভালো, একটানা স্পিডে সময় মতো পৌঁছে যায়। তাই গাড়ির জন্য আমি অপেক্ষা করছি। ড্রাইভার মামা একটা ফোন দিলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই গাড়ি কোথায় আছে? ভাই গাড়ি তো মুক্ত গেছে। তার সাথে কথা বলার পর সে জানালো যে গাড়ি মুক্তাগাছা পর্যন্ত আছে, 5 মিনিট অপেক্ষা করতে বললো। তাই আমি 5 মিনিট অপেক্ষা করলাম। সকালের আবহাওয়াটা রাতে বৃষ্টি হওয়ার পর যেমন থাকে, নিজের চেহারাটা একবার দেখে নিলাম। এই তো ঈশা গাড়ি টাঙ্গাইল থেকে ছেড়ে এসেছে। এটা সরাসরি এখন কিশোরগঞ্জ চলে যাবে, ঢাকা বাইপাস রুট হয়ে। তাই গাড়িতে চললাম, গাড়িতে উঠে পড়লাম। পিছনের দিকে একটা সিট খালি, তাই ওই গাড়িতে ওইটাই বসে পড়লাম। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ পার হচ্ছি। দেখুন, সারা বাংলাদেশের ভিতর 7টি কলেজ, এর মধ্যে আমাদের ময়মনসিংহ একটি, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ। ক্যামেরা দিয়ে নিজের ফেসটা একটু দেখে নিলাম। এটা হচ্ছে র্যাব অফিস, বাংলাদেশ আমার অহংকার। এটা হচ্ছে র্যাব অফিস। দেখুন র্যাব অফিসটা কত সুন্দর পরিপাটি। এটা হচ্ছে র্যাবদের মসজিদ, তারা এখানে নামাজ পড়ে। আস্তে আস্তে চলে এসে পড়লাম ঢাকা বাইপাস রুট। ঢাকা বাইপাস রোডে সাধারণত অনেক যানজট থাকে। যানজট উপেক্ষা করার পর ময়মনসিংহ ব্রিজেও কিছুটা যানজট থাকে। যানজট পার হওয়ার পর এটা তো সেই ঐতিহ্যবাহী ময়মনসিংহ ব্রিজ। এখানে নেত্রকোনা, শেরপুর, জামালপুর সব ধরনের গাড়ি এখানে থাকে। দেখুন ব্যস্ততম শহর ময়মনসিংহের এটা সেই ঐতিহ্যবাহী ময়মনসিংহ ব্রিজ, ব্রহ্মপুত্র নদীর ব্রিজ। এই নদীটি বলা হয় থেকে চীন তিব্বত থেকে আসা একমাত্র পুরুষ নদী, ব্রহ্মপুত্র নদী। ব্রিজটা পার হওয়ার পর শম্ভুগঞ্জের কাছাকাছি যাওয়ার সাথে সাথে দেখেন হাতের ডান পাশে একটি স্বপ্নবিলাস নামের নতুন একটি রেস্টুরেন্ট ক্যাফে। তারপর চলে আসলাম ঈশ্বরগঞ্জ। শম্ভুগঞ্জ পার হওয়ার পর ঈশ্বরগঞ্জের কাছাকাছি রামগোপালপুর মেইন রোডের সাথে দেখবেন সুন্দর একটি গাংচিল রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। লেটস গো। বৃষ্টির মৌসুমে এটি খুব সুন্দর দেখা যায়। গাড়ির ড্রাইভার মামা খুব দ্রুত গাড়ি চালাচ্ছে, কারণ তাদের একটা টাইম টেবিল থাকে, সেই সময়ের মতো পৌঁছাতে হয়। দেখুন প্রচুর স্পিডে গাড়ি টানছে। ড্রাইভারগুলো সাধারণত খুব প্রশিক্ষণপ্রাপ্ত। দেখতে দেখতে চলে এসে পড়লাম নান্দাইলে। ঈশা এখন চলে যাবে কিশোরগঞ্জে। এটা হচ্ছে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা। এখানে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জামাল ভুঁইয়ার পিতৃস্থান। এই দেখুন, এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট ফক। সকালবেলা ছবি দিয়ে মার্কেটে কাজ শুরু করতে হয়, তাই ছবি তুলে নিলাম। এই দেখুন নান্দাইল পরিষদ কার্যালয়, উপজেলা পরিষদ কার্যালয়। এটা হচ্ছে সরকারি দপ্তরদের ভবন। চলে আসলাম এই ভাইয়ের দোকানে। আজকের কাজগুলো এখান থেকে শুরু করব। এটা হচ্ছে আমার মেমো, আর এটা হচ্ছে আমার ক্যাটালগ। এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট। আসসালামু আলাইকুম। এগুলো মূলত আমরা পাইকারি অর্ডার কেটে থাকি, ডিস্ট্রিবিউটারদের মাধ্যমে তারা মার্কেটে মাল পৌঁছে দেয়। এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, বিনি কসমেটিক্স প্রাইভেট লিমিটেডের ফক বডি স্প্রে সেন্ট, আতর, রোলন। তারপর চলে আসলাম আরেকটি দোকানে। এই দেখুন, এই দোকানে অন্য একটি কোম্পানির ভাই, সে তার আজকের কাজ শুরু করে দিয়েছে। আসলে মার্কেটিং জবটা হচ্ছে একটু প্রেশার, তবে মজা আছে। দিন শেষে যদি স্যালারিটা সময় মতো পেয়ে যাই, তাহলে ওই দুঃখ কষ্ট আর মনে হয় না। সারাদিন শেষে আমিও ক্লান্ত, তাই বিকেলের গাড়িতে আবার চললাম বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।